আবারও জীবনতলা কার্তুজ কাণ্ডে শাসক বিরোধী তরজা। গত কয়েকদিন আগে রাজ্য পুলিশের স্পেশাল অপারেশন টিম এসটিএফ জীবনতলা থানা এলাকায় অভিযান চালিয়ে একাধিক কার্তুজ উদ্ধার করে। আর এই ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। তিনি অভিযোগ তোলেন, বসিরহাট থেকে কার্তুজ উদ্ধার হলো আর সেটা জীবনতলা থানায় দেখানো হচ্ছে তার বিরুদ্ধে নাকি চক্রান্ত চলছে আর মিডিয়াও অপপ্রচার করছে। কি বলছেন বিস্ফোরক শওকত মোল্লা, শুনুন। আমরা এমন একটা লড়াইয়ের মধ্যে আছি, যে লড়াই আর আমাদের দিকে একটা বিরোধী রাজনৈতিক দল বলি, মিডিয়া বলি, উৎপ্রেক্ষে বসে আছে। ক্যানিং একটা ঢিল যদি আমাদের দিক থেকে পড়ে, সঙ্গে সঙ্গে সেটা পাথরের খবর হয়, আর কোথাও বোম মারলে সে খবর হয় না। অথচ আমাদের দিকে একটা যদি না করে, নিউটাউনে একটা গন্ডগোল হয়েছে। আমার ছেলে সেখানে নেই, সেই একটা নিউটাউনের একটা ছেলেকে এখানে দাঁড়িয়ে আছে, এটুকুনি সে আমার ছেলে বানিয়ে দিয়েছে। ভাবতে অবাক লাগে, ঘৃণা লাগে। কোন ঘটনা বসিরহাট থেকে কার্তুজ উদ্ধার হয়েছে, আর সেটা জীবনতলা থানা দেখানো হচ্ছে। চক্রান্তটা কোন জায়গা হচ্ছে? জীবনতলা থানা কেস করা হচ্ছে, বলছে জীবনতলাতে উদ্ধার করা হয়েছে। একদম দালাল মিডিয়া, তারা এই ধরনের চক্রান্ত সংযুক্ত করছে। তাদের কোনো বাস্তবতা নেই। আজকের মিডিয়ার একটা বড় অংশ, তাদের কাজ হলো বাজারটাকে তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করে, তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রী বিধায়ক যারা আছে তাদের বদনাম করা। এই ধরনের আমরা তীব্র ঘৃণা করি, তীব্র নিন্দা করছি। ফলে আমরা যারা তৃণমূল কংগ্রেসটা করি, আমাদের সেই মানসিকতা থাকা দরকার। যদিও শওকত মোল্লার মন্তব্য নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিধায়ক নওশাদ সিদ্দিকী এবং যাদবপুর সাংগঠনিক জেলা বিজেপির সহসভাপতি অবনী মণ্ডল। কি বলছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী এবং বিজেপি সহসভাপতি অবনী মণ্ডল, শোনাবো আপনাদের। দেখুন, কোথাকার কার্তুজ আমি তো জানি না, এসটিএফ কি করেছে সেটা আমি জানি না। আমি চাইবো রাজ্যে যত অবৈধ অস্ত্রশস্ত্র আছে সেগুলো উদ্ধার হোক। বকটুই কাণ্ডের পরে মমতা ব্যানার্জি বলেছিলেন বোমগুলি উদ্ধারের কথা। যদি মমতা ব্যানার্জির কথা এই বোমগুলি উদ্ধার হয়ে যায়, তাহলে এগুলো পাচ্ছে কোথা থেকে? এখানে কারা জড়িত আছে, চাই উত্তর 24 পরগনা হোক আর জীবনতলা হোক, এই কাণ্ডের সাথে যে বা যারা যুক্ত, সেই ছোট বড় নেতা হোক আর বড় নেতা হোক, বিধায়ক হোক আর সমিতির মেম্বার হোক, যেই হোক না কেন, প্রত্যেকের সর্বোচ্চ শাস্তি হোক, এটা চাইবো। কিন্তু দেখি এসটিএফ কত দূর পর্যন্ত আগায়, এটাই এখন দেখার বিষয়। কারণ একটা লেভেল পর্যন্ত গিয়ে বড় নেতার পৌঁছলে তাকে না ধরে, এই চুনোপুটিকে ধরে কিছু লাভ হবে না। যাদের প্রশ্রয়ে এই কার্তুজেরগুলো এদিক সেদিক হচ্ছে, এই হিংসা হচ্ছে, যারা প্রশ্রয় দিচ্ছে, যাদের ইশারাতে হচ্ছে, তাদেরকে খুঁজে বার করতে হবে, তাদেরকে সর্বোচ্চ শাস্তি দিতে হবে। এবং যারা তো এটাকে আদান প্রদান করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। স্পেশাল টাস্ক ফোর্সকে যদি উনি কালিমালিপ্ত করতে চান, তাহলে এসটিএফের পক্ষ থেকে আশা করছি প্রেস বিবৃতি দেবেন। আর যদি এর মধ্যে কোনো চক্রান্ত থাকে বিধায়কের বিরুদ্ধে, বিধায়ক তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেবে, মিটে গেল। কিন্তু ব্যাপারটা হচ্ছে ডাল মে কুছ কালা হ্যায়। বসিরহাটে উদ্ধার হয়েছে আর জীবনতলাতে এফআইআর করছে, এটা কোনোদিন মেনে নেওয়া যায়? আমার তো জানা নেই এই ধরনের ঘটনা। এটা তদন্ত করলে সত্য বেরিয়ে আসবে। আমি চাই সত্য উদ্ঘাটন হোক, প্রকৃত দোষী শাস্তি পাক। আমার সাথে কারো রাজনৈতিক লড়াই থাকতেই পারে, আদর্শগত লড়াই থাকতেই পারে, কিন্তু তারপরেও আমি বলবো প্রকৃত দোষী দ্বারা শাস্তি পাক। যে সিটটা গঠন হয়েছে এটা তো রাজ্য সরকারের, রাজ্য সরকারের কাজে কি উনি অখুশি? রাজ্য সরকার সেখানে যেটা গঠন করেছে সেই তদন্তে পাওয়া গেছে যে জীবনতলায়, আমরা বারে বারে যেটা বলি যে জীবনতলা ক্যানিং পূর্ব হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের একটা আঁতুর ঘরে দাঁড়িয়েছে, সেখানে দুষ্কৃতীদের। সেখানে যদি আরও তদন্ত করা যায় এবং যদি আরও ভালো করে তদন্ত করা যায়, সেখানে দেখবেন যে আরও অনেক কিছু বেরোবে। ওখানে তো মানুষের গণতান্ত্রিক অধিকার বলে কোনো জিনিস নেই। যদি মানুষের যদি একটা দলের পক্ষে থাকবে, কোনো দল যদি জানে তার যদি আমি 60 ভাগ 70 ভাগ লোক যদি আমি পার্সেন্টেজ যদি আমি ভোট পাবো, তাহলে তো মানুষ গণতান্ত্রিক অধিকারে তারা ভোটটা দেবে বা তারা চলাফেরা করবে, তাদের নিজস্ব মতামত তারা ব্যক্ত করবে। কিন্তু ওখানে দাঁড়িয়ে শওকত মোল্লা তার মানুষকে তার নিজস্ব বক্তব্য রাখতে কি দিচ্ছে?